নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমি বাজেট রিলেটেড একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটিতে মেনলি যে আগামী দিনে যে আমাদের বাজেট সামনেই, দুদিন পরেই, সেই বাজেট রিলেটেড কিছু স্টক স্পেসিফিক বলবো এবং বাজেটে কি হতে পারে বা কি হয় সেই সমস্ত জিনিসগুলি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো মেন যেটা আমি বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি, বাজেটের দিনে কি হয় তার একটা ছোট্ট করে আমি উদাহরণ দিচ্ছি। তাহলে বাজেট এটা দেখলে আপনারা বুঝতে পারবেন বা শুনলে বুঝতে পারবেন যে বাজেটের দিন আমাদের কি করা উচিত বা কি করা উচিত নয়। তো সেটা আপনারা একটু যদি শোনেন তাহলে বুঝতে পারবেন। আমি কয়েকটি বাজেটের ডেট বলবো এবং তার সঙ্গে কয়েকটি এফেক্টিভ আরও দু একটি ডেট বলবো। সেই দিনগুলিতে আমি আপনাদের বোঝাতে চাইব বা বোঝাবো, চেষ্টা করছি যে ইন্ট্রাডেতে বাজেটে সেই সমস্ত বিগত দিনে কি হয়েছিল, সেই ইন্ট্রাডেতে বিগত দিনে কি হয়েছিল, সকালে কি হলো, সারাদিন কি চললো, দিনের শেষে আমরা কি অ্যাচিভমেন্ট পেলাম, সেই নিয়ে একটু আমি ফার্স্ট আপনাদের একটু ইনফরমেশন দিচ্ছি। প্রথমে একটি আমি বাজেট ডেট বলছি, সেটা হচ্ছে 2013 সালে 28শে ফেব্রুয়ারি। 2013 সাল 28শে ফেব্রুয়ারি। আপনারা এই ডাটাগুলি পর্যবেক্ষণ করে দেখতে পারেন। এই দিন মার্কেট যখন শুরু হলো, মার্কেট 2.8% পজিটিভ মুডে শুরু হলো এবং বেশ মার্কেট, আমি আর চার্টে যাচ্ছি না, মোটামুটি আমার এই কথাগুলি শুনে আপনারা ভিউগুলি পেয়ে যাবেন বা আইডিয়া হয়ে যাবে। 2.8% মার্কেট পজিটিভ মুডে শুরু হলো এই 2013 সালে 28শে ফেব্রুয়ারি। তারপর সারাদিন ট্রেডিং চললো, বাড়লো কমলো। তারপরে দিনের শেষে দেখা গেল -1.5% কমে বন্ধ হলো। তাহলে আলটিমেটলি আমরা এর থেকে কী পেলাম? সকালে খুললো অনেক পজিটিভ এবং বিকেলে এই জিনিসটা বন্ধ হচ্ছে নেগেটিভ। এরপরে আমি আরও একটি ডেট বলছি, সেটা ইলেকশন পিরিয়ডের ব্যাপার বলছি। 17ই ফেব্রুয়ারি 2014 মার্কেট 0.8% পজিটিভে শুরু হলো, লাস্টে 0.5% পজিটিভে বন্ধ হলো। এটি একটি পজিটিভ পাওয়া গেছিল। আরেকটি আমি বাজেটের দিন বলছি, 28শে ফেব্রুয়ারি 2015 মার্কেট শুরু হলো 2.3% পজিটিভে। সে 2.3% পজিটিভে শুরু হলো, তারপরে সারাদিন মার্কেট মুভমেন্ট করলো, ফাইনালি লাস্টে নেগেটিভে বন্ধ হলো, অর্থাৎ -0.3% নেগেটিভে বন্ধ হলো। তাহলে 2013 এবং 2015 রেজাল্ট বললাম। এরপরে বলছি 29শে ফেব্রুয়ারি 2016, এটা একটা লিপ ইয়ার ছিল, সেই জন্য 29 তারিখ হলো 29শে ফেব্রুয়ারি। এই দিনটিতে বাজেটের দিন মার্কেট 3%-এর উপরে 3.8% অ্যারাউন্ড পজিটিভে ট্রেন্ডে খুললো, সারাদিন ধরে মার্কেট চললো। তারপর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 3:30টার সময় মার্কেট বন্ধ হলো -0.7%। এরপরে যদি আমি আরও একটি ডেট বলি, 5th জুলাই 2018 2.1% পজিটিভে মার্কেট বন্ধ হলো বাজেটের দিন। তারপর সেটা 1.8% পজিটিভেই বন্ধ হয়েছিল, অর্থাৎ দুটি পজিটিভে বন্ধ হয়েছিল। তারপর আর একটা বাজেটের কথা বলছি, কয়েকটি ইন্টারিম বাজেট থাকে তো সেই জন্য ডেটগুলি এরকম। 5th জুলাই 2018 2.1% পজিটিভে মার্কেট খুললো, লাস্টে বন্ধ হলো -0.2%। আমি আরও একটি ডেট বলছি, 1st ফেব্রুয়ারি 2020, এটা 3.2% পজিটিভে মার্কেট শুরু হলো, বন্ধ হলো -2.4% নেগেটিভে। তাহলে মোস্ট অফ দ্য ডেতে দেখা যাচ্ছে মার্কেট নেগেটিভে বন্ধ হচ্ছে।
আমি আরও 3-4টি রেজাল্ট আমার কাছে আছে, সেগুলি আমি আর বললাম না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। তাহলে এর থেকে আমি আপনাদের কি বোঝাতে চাইলাম, বা হোয়াট ইজ দ্য সামারি অফ দ্য বাজেট, মানে আলটিমেট মোরাল অফ দ্য বাজেটের কি দাঁড়ালো? এই দাঁড়াচ্ছে যে বেশিরভাগ বাজেটের দিন মার্কেট পজিটিভ ট্রেন্ডে, পজিটিভ মুডে শুরু হয়, লাস্টে গিয়ে নেগেটিভে বন্ধ হয়। তো এইবারের বাজেটে যে এটা হবে তার কোনো মানে নেই। 2-1বার পজিটিভও বন্ধ হয়েছিল, সেটা আপনাদের আমি দেখিয়েছি। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, বাজেটের দিন যারা রিটেল ইনভেস্টার, ছোটোখাটো বিনিয়োগকারী, তাদের বাজেট খালি দেখা উচিত, পর্যবেক্ষণ করে তার আসল সারমর্মটা বোঝা উচিত, কিন্তু কোনোভাবেই সেই দিন ট্রেড নেওয়া উচিত নয়। যারা অনেক এক্সপার্ট ট্রেডার, যারা অনেক বড় বড় বিনিয়োগকারী, তাদের ব্যাপার আলাদা। অনেক সময় দেখবেন বাজেটের দিন প্রচুর টিভির নিউজগুলি বাজেট 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 করে খালি বলতে থাকে, এবং মাঝে মাঝে এক একটি স্টক বলে দেয় এই স্টকটি র্যালি দিতে চলেছে বা র্যালি দেবে, এরকম একটা। সাধারণ আমজনতা, আমাদের মতো পাবলিক যারা ছোট্ট বিনিয়োগকারী, তারা স্টকটা সম্বন্ধে যে ইন্টারপ্রিটেশন করছে সেটা না শুনেই স্টকটিতে এন্ট্রি নিয়ে নেয়। অর্থাৎ আমি কি বলতে চাইলাম, যে টিভিতে নিউজটি ভালো করে শুনল না, মানে স্টকটির সম্বন্ধে ইন্টারপ্রিটেশন করার আগেই স্টকটিতে এন্ট্রি নিয়ে নিল, পরে দেখা গেল স্টকটি পড়ে গেছে, আবার লস হয়ে গেল। তো আলটিমেটলি এইভাবে এটা হচ্ছে ফাটকা বা জুয়ারিরা এটা করে, এটা সাধারণ বিনিয়োগকারীদের করা উচিত নয়। অর্থাৎ বাজেটের দিন আমাদের একটু পর্যবেক্ষণ করা উচিত, ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখবেন তারপরে কিন্তু ওই দিন ভালো করে জিনিসটা বুঝে নিলে তার 1-2 দিন পর থেকে ট্রেড করুন, ট্রেন্ডটা বুঝে যাবেন। কিন্তু সেই দিন ট্রেন্ড না বুঝতে পারবেন, কোনো কাজে স্যাটিসফ্যাকশন পাবেন না, এবং লস হওয়ার চান্সটাই 90%। তো এরকম জিনিস আপনাদের আমি একটু বোঝালাম, আপনারা সেটা খেয়াল রাখবেন। আর যেটা আমি এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি 2টি স্পেসিফিক স্টকের ব্যাপারে বলবো। আপনারা যারা 11th আগস্ট এবং 22শে আগস্ট যারা ক্লাস করতে চান, 11th আগস্ট হবে অফলাইন ব্যাচ এবং 22শে আগস্ট হবে অনলাইন ব্যাচ। অনলাইন ব্যাচটি রাত্রিবেলা 8টা থেকে 10টা শুরু হবে, এবং অফলাইন ব্যাচটি শুরু হবে 2টো থেকে 5:30টা পর্যন্ত চলবে। প্রত্যেক সানডে চলবে, এটি সানডে আছে, 2টো থেকে 5:30টা, এর মাঝে 15-20 মিনিটের ব্রেক থাকবে, 1.5 ঘন্টা করে পরপর 2টি ক্লাস হবে, 2 মাসের কোর্স থাকবে। এই কোর্সের মধ্যে যেটা আমরা একটা কমপ্যাক্ট কোর্স রেখেছি, বিশেষ করে অপশন ট্রেডিংয়ে প্রচুর মানুষ সর্বশান্ত হয়ে যায়। সেই অপশন ট্রেডিংয়ে যাতে মানুষ সর্বশান্ত না হয়, যাতে মানুষ 10টা কাজ করে যেন 7টা-8টা প্রফিট করতে পারে, এইরকম কিছু ফর্মুলা বেসড, এরকম কিছু চার্ট এবং ইন্ডিকেটার বেসড কিছু জিনিস তৈরি করা আছে, যেখানে কাজ করে অন্তত 10টা কাজ করলে 7টা-8টা যেন পারফেকশন বা পজিটিভ থাকে, এই ধরনের একটি জিনিস তৈরি করা আছে। এছাড়া সুইং ট্রেড, ইন্টারডে ট্রেড এগুলি তো হয়ই, প্লাস লাইভ মার্কেটেও দেখানো হয়। তো এখন আমি আলটিমেটলি বাজেটের যে ব্যাপারগুলিতে আসছি, আপনারা জানেন বাজেটে গভর্নমেন্ট এবারে ডিফেন্স স্টক, স্পেস স্টক এবং তার সঙ্গে সঙ্গে ফার্টিলাইজার, অ্যাগ্রো ফার্টিলাইজার, বিশেষ করে কৃষি, গ্রামের উপর গভর্নমেন্ট প্রচুর জোর দিচ্ছে, যার ফলে গ্রামের ইনফ্রাস্ট্রাকচার কীভাবে চেঞ্জ করা যায় সেসব নিয়ে চিন্তাভাবনা চলছে। চাষিরা যাতে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, যেখানে কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজারের, যেখানে ফসফেট, অ্যামোনিয়া এইসব লাগে মাঠে চাষ করতে গেলে, তার উপর গভর্নমেন্ট একটা রিবেট দেয়, একটা সাবসিডি দেয়, সে অ্যাগ্রো প্রোডাক্টের উপর এবারও একটা ছাড় থাকছে। প্লাস ডিফেন্স, এইসবগুলি তো আপনারা জানেন ইনফ্রাস্ট্রাকচার। আমি স্পেসিফিক 2টি স্টক নিয়ে বলবো, একটি হচ্ছে অ্যাগ্রো প্রোডাক্ট, যেটা ফার্টিলাইজার অ্যাগ্রো বেসড কেমিক্যাল সেক্টর, আরেকটি স্টক বলবো সেটি ডিফেন্স সেক্টর এও কাজ করে, এবং ভার্সেটাইলস ইলেকট্রনিক সেক্টরেও কাজ করে, স্পেসেও কাজ করে, সব কিছু মিলেই কাজ করে। এটি ছোট 2টি স্টকই মোটামুটি ছোট স্টক, সাধারণ বিনিয়োগকারীদের জন্য বলবো। এখন মার্কেট যেহেতু অনেক উপরে আছে, সেজন্য এই স্টক অনেক নিচে ছিল, একটু উপরে গেছে, তবু আপনারা
দেখতে থাকুন, তাহলে আমি আপনাদের বোঝাতে পারবো। এখন যেটি আপনাদের বলবো যে গভর্নমেন্ট এইবারের যে স্ট্রাকচার তৈরি করেছে তাতে ডিফেন্সে 58.1% একটা ইনভেস্ট করবে, প্রচুর টাকা, আমি আর ডাটাতে যাচ্ছি না। স্পেসের জন্য যেটা করছে 8% গভর্নমেন্ট বাজেটের উপরে খরচা হবে। মেটেরিওলজিক্যালের উপর 1.9%। এক্সপোর্ট ইনক্লুডিং ডিমড এক্সপোর্ট গভর্নমেন্ট চাচ্ছে 2030 মধ্যে ইন্ডিয়া যেন একটা এক্সপোর্টে একটা ভালো জায়গা বা পজিশন পায়, একটা বিশাল $1 বিলিয়ন একটা এক্সপোর্ট হতে চলেছে বা হবে 2030-এর মধ্যে টার্গেট আছে। সেই এক্সপোর্টে গভর্নমেন্ট 31.5% ইনভেস্ট করছে। এরকম কিছু স্পেসিফিক জায়গায় প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে। এবার আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে, আমি পার্টিকুলার স্টকগুলি নিয়ে আপনাদের বলবো, সেই স্টকগুলি আপনারা দেখবেন। প্রথম যে স্টকটি বলবো সেই স্টকটা হচ্ছে মেনলি ডিফেন্স স্টক, স্পেসেও কাজ করে, ইলেকট্রনিক্সে কাজ করে, সমস্ত জায়গাতে। এই স্টকটির নাম হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, শর্টে আমরা বলি বিইএল। এখন দাম চলছে 306 টাকা, আগের দিন 2.5%-এর মতো পড়েছে। এই স্টকটির সম্বন্ধে আমার মনে হয় বিশেষ কিছু বলার নয়। এই স্টকটি সমস্ত ছোট্ট বিনিয়োগকারীদের কাছেই আছে মনে হয়, কম বেশি হলেও। এই স্টকটি আপনারা দেখবেন, এই স্টকটির সমস্ত কিছুই ভালো আছে, খুব একটা নেগেটিভ খুব একটা কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সেই কারণে এর প্রস অ্যান্ড কনসের মধ্যে এটা বলতে পারি যে কোম্পানি একদম ডেট ফ্রি কোম্পানি, এবং কোম্পানি একটা হাইলি ডিভিডেন্ড পেড করে যাচ্ছে। আর নেগেটিভের মধ্যে বুক ভ্যালু কোম্পানির কম, সেই তুলনায় মার্কেট ভ্যালু অনেকটা বেশি, এটা একটা নেগেটিভ পয়েন্ট। আর সেলস গ্রোথটা একটু পুয়ার আছে, 10.8%। এই বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এই স্টকটি আপনাদের আমি বললাম বাজেট স্টক হিসাবে, বিইএল বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এর পিয়ার্স গ্রুপ বা আমি যদি আপনাদের প্রমোটার্স গ্রুপও বলি, এগুলি তো আপনারা নিশ্চয়ই সবাই জানেন, তবু আমি একটু বলে দিচ্ছি। এখানে প্রমোটার্সের কাছে আছে 51.14%, এফআইআর কাছে 17.43%, আর ডিআইয়ের কাছে আছে 20.62%, পাবলিকের কাছে আছে 10.82%। তো আলটিমেটলি এই স্টকটাকে আমরা খেয়াল রাখবো। এর আমি চার্টটা আপনাদের দেখিয়ে দেবো একটু পরেই। এরপরে আরেকটি স্টক বলবো, এটিও গভর্নমেন্ট সেক্টরের স্টক। এটির নাম হচ্ছে, এটা কেমিক্যাল অ্যাগ্রো বেসড কোম্পানি, এটার নাম হচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড। ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড, শর্টে আমরা বলি এনএফএল, ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড। এটির দাম চলছে 145 টাকা। এটির বুক ভ্যালু আছে 52 টাকা, হাই গেছিল 163, এখন আছে 145। ভালো রকম ডিভিডেন্ড দেয়, এটির ফেস ভ্যালু এখনও আছে 10 টাকা। যেহেতু 10 টাকা আছে, আগামী দিনে এটি স্প্লিট করতে পারে। গ্রাম নাম্বারও বেশ ভালো আছে, 60-র কাছাকাছি। ইপিএস যেহেতু ইপিএসও ভালো আছে, ডিভিডেন্ডও দেয়, ইপিএস মোর দ্যান 3। প্রমোটারের কাছে প্রায় 75% শেয়ার আছে, 74.7%। এফআইআর কাছে 0.41%, ডিআইয়ের কাছে ভালো স্টেক আছে 7.47%, পাবলিকের কাছে আছে 17%। এই স্টকটিকেও আমরা দেখতে পারি। এই দুটি স্টক বললাম, দুটি হচ্ছে বাজেট রিলেটেড স্টক, এবং বাজেটের দিন আপনারা এই দুটি স্টকে একটু খেয়াল রাখতে পারেন। এরপর আমি এই চার্টটি আপনাদের দেখাবো, সেই চার্টগুলি আপনারা যদি দেখেন বুঝতে পারবেন কি পজিশানে আছে সেই চার্টগুলি, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। প্রথম যে চার্টটি আমি দেখাচ্ছি সেটা হচ্ছে বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এই ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দেখুন এখন যে সিচুয়েশন আছে, প্রায় এই কদিন ধরে এটা রেড সিগন্যাল দিয়ে চলেছে, রেড ক্যান্ডেল তৈরি করছে, 1 2 3 4 5 6 7 8 দিন। তাহলে এই জায়গাতে এই যে 8 দিন ধরে স্টকটি পড়ছে, এর থেকে আমরা বুঝতে পারছি এই স্টকটি একটু উইক আছে। এই সময় এই স্টকটিকে আমরা দেখতে পারি, তার আগে দেখুন এখান থেকে একটা ভালো বুলরান দিয়েছিল, তারপর এই জায়গাটিতে পুরো কনসলিডেশন হয়েছে, হওয়ার পর একটু বেড়েছিল, এখন 8 দিন ধরে এই স্টকটি পড়ছে। এই স্টকটির দিকে আমরা নজর রাখবো। এই ভারত ইলেকট্রনিক্স লিমিটেড চার্টটি আপনাদের দেখালাম। আমরা যদি একটু সাপোর্ট লেভেল দেখি,
এটা 297 রুপিস সাপোর্ট আছে, আর 339 এরকম জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে। এই স্টকটি আমরা খেয়াল রাখবো। এরপরে যে স্টকটি আপনাদের বলেছি, ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড, এই স্টকটি 3 দিন ধরে পড়ছে, দেখেই বুঝতে পারছেন 3 দিন রেড ক্যান্ডেল আছে। আর তার আগে এখান থেকে একটা ভালো আপ মুভমেন্ট দিয়েছিল, তারপরে একটা কনসলিডেশন ফেজে চলছে। তো এই স্টকটির দিকে আমরা নজর রাখবো। এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আমরা দেখে নেব। এই স্টকটির সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আছে 141 টাকা সাপোর্ট আছে, এবং 160 টাকার কাছে একটা রেজিস্ট্যান্স আছে। এই দুটি লেভেল একটু ফলো রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা ভিডিও নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন। আর যে শেয়ার নতুন জানতে চান, তাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বা তাদের সম্বন্ধে কিছুটা, সেগুলি আপনারা ইউটিউবের কমেন্ট সেকশানে কমেন্ট করে রাখবেন। আমি ঠিক সময় পেলেই সেগুলি আপনাদের বলে দেবো। যেহেতু একটা বাজেটের ভিডিও আজকে দিতে পারলাম না, এর পরের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।